10ই আগস্ট 1976 শ্রীলঙ্কায় জোট নিরপেক্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে কলম্বো এসে পৌঁছালেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। বিমানবন্দরে তাকে বিপুল অভ্যর্থনা জানান শ্রীলঙ্কার অর্থ ও বিচার বিভাগীয় মন্ত্রী। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে জিয়া বলেন, এখানে জোট নিরপেক্ষ সম্মেলনে এই জোট নিরপেক্ষতার নীতি সমুন্নত রাখবে। জোট নিরপেক্ষ 85টি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। 10ই আগস্ট 1977 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে রাজধানীর ব্যস্ত এলাকা ফার্ম গেটে চালু হলো ওভারব্রিজ। পথচারীদের পারাপার নিরাপদ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পথচারীরা উপকৃত হবেন বলে সরকার জানিয়েছে। 10ই আগস্ট 1977 কৃষি মন্ত্রণালয়ের অধীন বন, মৎস্য ও গবাদি পশু খাতে অগ্রগতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকে অবিলম্বে দেশের সকল মজা পুকুর মৎস্য চাষের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এছাড়া ভূমি প্রশাসন বিভাগকে মৎস্য চাষ উন্নয়নের জন্য ওইসব পুকুরের ব্যবস্থাপনা ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তরের নির্দেশও দিয়েছেন তিনি। মৎস্য অধিদপ্তর এ ব্যাপারে ইউনিয়ন পরিষদকে সম্ভাব্য সব রকম সাহায্য সহযোগিতা দেবে। দেশের মৎস্য চাষ উন্নয়নে অংশগ্রহণের জন্য বেসরকারি খাতকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় এ সভায়। মৎস্য বিভাগকে পুকুরের উন্নয়ন করে তা বেসরকারি খাতে হস্তান্তর করতে বলা হয়েছে। গবাদি পশু খাতের কার্যক্রম পর্যালোচনা করে প্রেসিডেন্ট আদেশ দেন যে গবাদি পশুর সংখ্যা বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ের উদ্যোগে আশু ব্যবস্থা ও নীতি গ্রহণ করতে হবে। বেসরকারি খাতে গবাদি পশু উন্নয়নে উৎসাহিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি বলেন, বাড়িতে হাঁস মুরগি চাষের সম্ভাবনা সম্পর্কে শহরবাসীদের সচেতন করার জন্য জরুরি ভিত্তিতে প্রচারাভিযান চালানো উচিত। প্রেসিডেন্ট বলেন, হাঁস মুরগির উৎপাদন বাড়ানোর জন্য রেডিও টেলিভিশনে অনুষ্ঠান প্রচার ও এ ধরনের অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ সম্বলিত প্রচারপত্র প্রতিটি শহরে বিতরণ করা উচিত। বৈঠকে অভিমত প্রকাশ করা হয় যে বাংলাদেশে রাবার উৎপাদনের ব্যাপক সম্ভাবনা থাকলেও দুর্ভাগ্যবশত এ যাবৎকালে গৃহীত ব্যবস্থা সন্তোষজনক হয়নি। রাবার চাষ উন্নয়নের প্রচারও সন্তোষজনক নয়। প্রেসিডেন্ট বলেন, রাবার চাষে বেসরকারি খাতকেও উৎসাহ দিতে হবে। রাবার চাষে আগ্রহ বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে অগ্রাধিকার দেয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের বন বিভাগের কাছে তাদের অবিলম্বে প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে হবে। বনোন্নয়ন কর্মসূচির সাথে সাথে বৈজ্ঞানিক ভিত্তিতে কাঠ আহরণের জন্য বন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রেসিডেন্ট। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে পর্যটন কর্পোরেশন হাওয়ালে জাতীয় পার্কে এবং অন্যান্য উপযুক্ত বন রেঞ্জে চিত্ত বিনোদনের সুযোগ সুবিধার উন্নয়ন ঘটাবে। 10ই আগস্ট 1978 শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। ইফতারের আগে বঙ্গভবনের দরবার হলে শিশুদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন প্রেসিডেন্ট। এই সময় তাকে খুব উৎফুল্ল দেখাচ্ছিল। প্রেসিডেন্ট অনেককে অটোগ্রাফ দেন। স্নেহ ভালোবাসায় আপ্লুত শিশুরা প্রেসিডেন্টকে তাদের সঙ্গে ইফতারে সামিল হওয়ার অনুরোধ জানায়। প্রেসিডেন্ট তাতে সানন্দে রাজি হন। ইফতার শেষে শিশু কিশোরদের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করেন তিনি। শিশু কিশোরদের সঙ্গে ঘরোয়া আলোচনাকালে তাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে জীবনের সর্বক্ষেত্রে সুশৃঙ্খল ও সত্যনিষ্ঠ হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 10ই আগস্ট 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কমিটির চেয়ারম্যান তাদের রিপোর্টের শেষ খণ্ড পেশ করেন। রিপোর্ট গ্রহণ করে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের দায়িত্ব পালন করায় কমিটির চেয়ারম্যান ও সদস্যদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, এর ওপরই পরবর্তী বংশধরদের ভবিষ্যৎ শিক্ষার বিষয়বস্তু নির্ভর করছে। এই সময় একটি প্রায়োগিক ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর প্রেসিডেন্ট গুরুত্ব আরোপ করেন, যাতে আমাদের পাঠ্যক্রমে কৃষি ও কারিগরি দক্ষতা পূরণের অপরিহার্য প্রয়োজনীয়তা প্রতিফলিত হয়। 10ই আগস্ট 1979 নারায়ণগঞ্জের পাগলা ঘাটে মৎস্য চাষ অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, পরিকল্পিতভাবে মৎস্য চাষ অভিযান অব্যাহত রাখলে কয়েক বছর পরে দেশের চাহিদা মিটিয়েও বছরে প্রায় 20 লাখ টন মাছ রফতানি করে প্রায় $250 কোটি আয় করা সম্ভব। তিনি বলেন, অতীতে এই ধরনের আনুষ্ঠানিক অভিযান চলেছে, কিন্তু এতে তেমন কোনো কাজ হয়নি। প্রেসিডেন্ট বলেন, মৎস্য চাষের এই
অভিযানকে অফিসমুখী নয়, গ্রামমুখী করতে হবে। অভিযান চালাতে হবে বছরের পর বছর। সরাসরি যোগাযোগ সৃষ্টি করতে হবে গ্রামের মৎস্য চাষীদের সঙ্গে। তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। এ সময় গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের মাছের চাহিদা মেটানোর জন্য স্থানীয় সরকারের নেতৃত্বে পোনা উৎপাদন খামার তৈরির আহ্বানও জানান তিনি। 10 আগস্ট 1979 বঙ্গভবনে জাতীয় অর্থনৈতিক পরিষদের এক বৈঠকে সব রকমের জটিল ও ঝামেলাপূর্ণ পর্যায় ও পদ্ধতি দূর করে দেশের শিল্পোন্নয়নের ব্যাপারে বেসরকারি খাতকে আরও ব্যাপকভাবে শামিল করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বৈঠকে 1978-79 সালের সরকারি ও বেসরকারি শিল্প খাতের কার্যক্রম এবং 1979-80 সালের পরিকল্পনা ও কর্মসূচি পর্যালোচনা করা হয়। অর্থনৈতিক পরিষদের এই বৈঠকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশে বিপুল পরিমাণ মূলধন গড়ে উঠেছে, তবে শিল্প খাতে বিনিয়োগের জন্য তা যথাযথভাবে আকৃষ্ট করা হচ্ছে না। তিনি বলেন, বেসরকারি খাতকে চাঙ্গা করে তোলার জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে এবং প্রকল্প অনুমোদনের পদ্ধতি সহজ করতে হবে। প্রেসিডেন্ট বলেন, প্রবাসী বাংলাদেশিদের দেশে অর্থ বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি, তবে এই বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের ব্যাপারে উদার মনোভাব গ্রহণ এবং শর্তের কড়াকড়ি শিথিল করে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। 10 আগস্ট 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে মঞ্জুরি কমিশন আইন সহ সকল বিশ্ববিদ্যালয়ের আইন কানুন পর্যালোচনার জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন আইন সুপারিশ করাই ছিল এই বৈঠকের উদ্দেশ্য। 10 আগস্ট 1980 দেশের জাতীয় দৈনিকগুলোতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে লেখা হয়, যুক্তরাষ্ট্রের দৈনিকটিতে বাংলাদেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা এবং স্বনির্ভরতা অর্জন ও খাদ্য উৎপাদন দ্বিগুণ করার ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। কাজের জন্য জনগণকে সংগঠিত ও উৎসাহিত করতে প্রেসিডেন্ট যে প্রায়ই দেশের গ্রামাঞ্চল সফর করেন, পত্রিকাটি তা বিশেষভাবে উল্লেখ করে। জনগণ সঙ্গে সংযোগ রক্ষায় অক্লান্ত বাংলাদেশি নেতা শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়, সপ্তাহে 3 থেকে 4 বার প্রেসিডেন্ট কয়েকটি গ্রাম ও শহর সফরে যান। সফরকালে হর্ষোৎফুল্ল জনগণের প্রতি অধিক খাদ্য ফলানো ও জন্মহার নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি।